বলি, কোন জিন্দা পীর কোন মৃত্যু পীর আপনার জন্য নাজাতের সার্টিফাই নয়। বান্দারে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখো, অঙ্গ প্রত্যঙ্গ তাকিয়ে দেখো, আমি আল্লাহ সৃষ্টির ভেতরে কোন বল নাই। এই জন্য কোন দরবারে মুসলমানরা মাথা ঝুঁকাবে না। মুসলমানরা মাথা ঝুঁকাবে আকাশের জমিন যে আল্লাহ তৈরি করেছেন সে আল্লাহ দরবার ছাড়া মুসলমানরা কোন দরবারে মাথা ঝুঁকাইতে পারে না। আল্লাহ বলে, বান্দা তোমার ইমান এত বৃদ্ধি করে দেবো, এই ইমানের বদৌলতে মুসলমানরা আল্লাহ দরবার ছাড়া কোন দরবারে মুসলমানরা মাথা ঝুঁকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দান আপনার জন্য নাজাতের ওসিলা কোরআন বানায় দেবে। আমরা অনেক সময় পীরকে ধয় দিই, আল্লাহর কসম করে বলি, কোন জিন্দা পীর কোন মৃত্যু পীর আপনার জন্য নাজাতের সার্টিফাই নয়। জোরে বল ঠিক কিনা? শুধু বুখারী এবং মুসলিম হাদিসের হচ্ছে কোরআন যা সার্টিফাই দেবে ওই ব্যক্তি ছাড়া আল্লাহর দরবারে কেউ মুক্তি পাবে না। এর জন্য কোরআনের পক্ষে আপনারা আমারে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ বলেছে, কুল্লাউ কানাল বাহরু মাদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি এই বছর কক্সবাজার গিয়েছিলাম, সমুদ্র সৈকত দেখেছি। এরপরে আমার ভাইরা কুয়াকাটা দেখেছি, বিশাল সমুদ্র। এই সমুদ্র পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর ভিতরে বঙ্গোপসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আটলান্টিক সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, বাইরে আমার বন্ধুরা নদী নালা সবগুলো যদি কালি হয়ে যায়, আর আল্লাহর কালাম আল্লাহর ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া যায়, এক খেলে দেখা যাবে সমুদ্র পানি শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নদীর পানি শেষ হয়ে যাবে। আমার ভাইরা কিন্তু কোরআনে কারিমের তাফসীর বান্দা কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবে না। আল্লামা ইকবাল কি সুন্দর বলেছেন, জমিন কো কাগজ বন গায়ে সমুন্দর হো সিয়াই, फिर कागज पर लिख नहीं सकता हो जो खुदा की नामती। সমুদ্র পানিগুলো কালি হয়ে যায়, পৃথিবীর ভিতর সমস্ত গাছগুলো যদি ছোট্ট ছোট্ট 3 ইঞ্চি কলম হয়ে যায়, জমিনগুলো যদি কাগজ হয়ে যায়, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত সমস্ত মানুষ রাইটার হয়ে যায়। আর মানুষ লিখতে লিখতে কালে সমুদ্র পানি শেষ হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন কারীমের বান্দা বিশ্লেষণ লিখে বান্দা শেষ করে দিতে পারবে না। সেই কিতাব আল্লাহ আপনারে আমারে দিয়েছেন। জোরে বলো ঠিক কিনা? যালিকাল কিতাব, আল্লাহ বলছে এমন কিতাব তোমাকে নাজিল করেছি পৃথিবীর মানুষ, যালিকাল কিতাব, এমন কিতাব নাজিল করেছি লা রাইবা ফি, যে কোরআনের ভিতরে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ পোষণ করতে পারে না। যদি আপনি কোরআনের একটি আয়াত যদি সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সব সংবিধান মানলেন, একটা আয়াত যদি অস্বীকার করেন, একটা অক্ষর যদি অস্বীকার করেন, একটা সূরা যদি অস্বীকার করেন, আল্লাহর কসম করে আমি মঞ্চে বসে গেলাম, বলে গেলাম আপনি আমি মুসলমান থাকতে পারবো না। আপনাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন মানতে হবে আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরা সফ তেলাওয়াত করে সকলে আমার সাথে কণ্ঠ উজাড় করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনিহি ওয়ালাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছেন। বলেন যুগে যুগে রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন বলেন? কোরআনে কারীমে আল্লাহ উন্নত বলছেন, আল্লাহ বলছেন বান্দারে ওয়ালাকাদ বাআসনা
ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত আর আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাত রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি। সব রাসূল এক মিশন ছিল, একই মিশন ছিল, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। বলুন আমরা কোন আল্লাহর ইবাদত করি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদ, বান্দার শুধু আমি আল্লাহর ইবাদত করি, আর আমরা শুধুমাত্র সে আল্লাহর কাছে সাহায্য চাই। বলেন আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহর কাছে সাহায্য চাই। সে আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি। আমার ভাইরা সমস্ত রাসূলরা আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদতের জন্য ডেকেছেন। ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতের বিরুদ্ধে সব রাসূলরা মানুষদেরকে আমার ভাইরা স্লোগান দিয়েছে। যদি বলুন ঠিক কিনা? আজকে সেই উপলক্ষে আশুরার মুহররম, 10 মুহররম আমার ভাইরা, আমার বন্ধুরা, ইয়াজিদ বংশকে আমার ভাইরা দুনিয়ার থেকে আমার বন্ধুরা ইসলামকে লিভাবার ষড়যন্ত্র করেছিল, কিন্তু হুসাইন বাহিনী আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য। নিবেদিত প্রাণ একসাথে মুসলমান থাকবে। ইয়াজিদি বংশকে, এদেশ থেকে ইসলামকে বিনষ্ট করতে দেবে না। কারা কারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দুই হাত তুলে আল্লাহ লেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এজন্য আসুন, যুগে যুগে রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদতের জন্য। তাগুতের বিরুদ্ধে আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে, কারণ রবিরা ইসলামকে জয়যুক্তর জন্য, কোরআনকে প্রতিষ্ঠিতর জন্য তাদের জীবনে তাজা রক্ত ঢেলেছিল, কিন্তু পৃথিবী থেকে কোরআনের একটি লাইন বিসর্জন দিতে চাই না। চেয়েছেন প্রিয় ভাইরা, চেয়েছেন? চান নাই, কারণ আল্লাহ পাক যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি। সব রাসূলরা, সব নবীরা সমস্ত ধর্মকে প্রত্যাখ্যান করে, সমস্ত ধর্মকে পিছে চাপা দিয়ে, মাটিতে চাপা দিয়ে হককে উত্তোলন করেছে। জোরে বলো ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক এটা পছন্দ করে না। কথা বলে ঠিক কিনা? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠিতের জন্য মক্কা নগরে এসেছিল। বিশ্ব নবী যখন ইসলাম প্রচার করলো, কাফেররা রাসূলকে মিষ্টি খেতে দিল? জোরে বলেন, দিল? আল্লাহ পাক কোরআনে কারিমে তাও বলছে, সূরা মায়দা 67 আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছায় দেন। সেই রিসালাত কি? কোরআনে কারীম কি বলেন? কোরআনে কারীম আপনি মানুষের কাছে পড়েন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, বিশ্ব নবী আপনার আমার নবী মানুষের কাছে এসে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সকলে পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। হুজুরকে বলা হলো, আপনি যদি রিসালাতের দায়িত্ব পালন না করেন, মানুষ আপনাকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, মিষ্টি খেতে দিতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কাছে আপনি ভালো নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ইসলামকে প্রতিষ্ঠিতর জন্য যুগে যুগে আল্লাহ রসুলদেরকে পাঠিয়েছেন। আপনার রসুলের একটি মিশন ছিল, রসুলের মিশন আর ভিশন হচ্ছে আল্লাহ জমিনে বাস্তবায়ন কোরআন করবে। পৃথিবীর কোন ব্যক্তি রসুলকে ঠেকাইতে পারবে না। পারবে কি? পারবে না। আমার বন্ধুগণ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সেই কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত যখন নবীজি দান করলেন, আমার বন্ধুগণ কাফের বেঈমানরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি ইসলাম স্তব্ধ করে দিন, আপনি যদি কোরআনের আইন বন্ধ করে দিন, আপনি যদি কোরআনের দাওয়াত যদি আর মানুষের কাছে না দিন, তাহলে আপনাকে আমরা তিনটে উপহার দিব। নাম্বার ওয়ান অপশন হচ্ছে, নাম্বার ওয়ান অপশন আপনাকে, আপনি কি চান রাজত্ব? আপনি কি ক্ষমতা চান? আপনাকে ক্ষমতা দেওয়া হবে। বলেন তো ক্ষমতার মালিককে? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলেন তো ক্ষমতার মালিককে? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমতা নামাই দিতে পারে। জোরে বলো ঠিক কিনা? অনেকে ক্ষমতার বাহাদুরি দেখায়, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে বেইজ্জতি করতে পারে। যার উপহার হলো, যার নমুনা বুশ। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার পরে তাকে জুতা দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? তো বিশ্ব নবীকে বলা হয়, আল্লাহ নবী আপনি কি ইসলাম স্তব্ধ করে দেন? তাহলে নাম্বার ওয়ান অপশন, আপনি যদি ইসলামের দাওয়াত না দেন, কোরআনের দাওয়াত না দেন, তাহলে আপনাকে এক নম্বর টার্গেট, আপনাকে আমরা এদেশের সব থেকে বড় নেতা বানায় দেব, আপনাকে সব থেকে বড় নেতা বানায় দেব। আমার বন্ধুগণ, রাসূল স্তব্ধ হয়ে গেল। কাফের বেঈমানরা দুই নম্বর অপশন দিল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আপনি ইসলাম স্তব্ধ করে দেন। আপনি যদি কোরআনের বাণী মানুষের কাছে না পৌঁছান, আপনি যদি কালেমার দাওয়াত মানুষের কাছে বন্ধ করে দেন, তাহলে দুই নম্বর অপশন আপনাকে দেওয়া হবে। আপনি কি চান দেশের সব থেকে বিশ্ব সুন্দরী গুড বেটার বেশ, যিনি বিশ্ব সুন্দরী, আপনার সাথে তাকে বিবাহ দেওয়া হবে? নবীজি চুপ করলেন, এরপরে বললেন তিন নম্বর অপশন, আপনি কি চান আপনাকে আমরা, যদি আপনি চান দেশের সব থেকে ধনটা আপনাকে দেওয়া হবে, ধনভাণ্ডার আপনার হাতে দেওয়া হবে, যত সম্পদ আছে আপনার হাতে দেওয়া হবে। বিশ্ব নবী এবং জবাব দিলেন, এখন জবাব দিলেন কাফের বেঈমানরা, এই তিনটা অপশন তোমরা দিলে আমি নীরবে শুনতেছি, তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি কোরআনের বাস্তবায়নের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিতের জন্য, কোরআনকে আমি আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আল্লাহর প্রেরিত পয়গম্বর, এই তিনটা অপশন তোমরা আমাকে দিতে পারো। তোমরা আমাকে ধনট্য বানায় দিতে পারো, তোমরা আমাকে দেশের সব থেকে বিশ্ব সুন্দরীর সাথে বিবাহ দিতে পারো, তোমরা ইচ্ছা করলে, আর তোমরা আমাকে এদেশের সব থেকে টপ নেতা আমাকে বানায় দিতে পারো। কিন্তু শুনে রাখো, যেটা অসম্ভব, শুনে রাখো, এই তিনটি অপশন সম্ভব। তোমরা যদি আমাকে ডান হাতে সূর্য দিয়ে দাও আর বাম হাতে যদি চাঁদ দিয়ে দাও, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম বন্ধ করব না। কারণ আমি বিশ্ব নবী এসেছি কোরআন আর ভিশন নিয়ে, কোরআনের মিশন আর ভিশন নিয়ে গোটা পৃথিবীতে আমি আল্লাহ কোরআন বাস্তবায়ন করব। কোরআন বাস্তবায়ন হয়েছে, জোরে বলে ঠিক কিনা? পৃথিবী থেকে কোরআনের একটি লাইন কোন স্বৈরাচার আল্লাহর জমিন থেকে একটি লাইন উৎখাত করার ক্ষমতা নাই, জোরে বলে ঠিক কিনা? এই জন্য মুসলমানরা, আমার ভাইরা, আমাদের মুসলমানের জীবনের ভিতরে যতদিন পর্যন্ত ইমানের তাজাল্লি থাকবে, মুসলমান থাকবে, আল্লাহর জমিন থেকে আমরা কোরআনকে বিসর্জন হতে দেব না। আমরা ইয়াজিদ বাহিনী নাই, আমরা হুসাইন বাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষ ইসলাম প্রতিষ্ঠিতের জন্য এসেছিল, জোরে বলেন ঠিক কিনা?